আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? যে আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। স্ত্রী হলো স্বাধীন। বিয়ে করে একজন স্বামী তার শ্বশুর বাড়ি থেকে কিনা দাসী ঘরে তোলে না, বরং একজন স্বাধীন নারীকে ঘরে তোলে। বিয়ের আগে যেমন তার প্রতিটি কাজ সে স্বাধীন ছিল, তেমনি এখনো প্রতিটি কাজে রয়েছে তার পূর্ণ স্বাধীনতা। এমন কোনো কাজ বা এমন কোনো আচরণ তার সাথে করা উচিত নয় স্বামীর জন্য, যাতে তার স্বাধীনতার বিঘ্ন ঘটে। এটি অন্যায়, স্পষ্ট অপরাধ। স্বামী যেমন স্বাধীন, স্ত্রীকেও রাখবে তেমন স্বাধীন। মাজেদ মনে করে সে বিয়ে করে একটি মূর্তি ঘরে তুলেছে, যার কোনো অসুখ বিসুখ নেই, হাসি কান্না নেই, পছন্দ অপছন্দ নেই, মতামত অভিযোগ ও অনুযোগ নেই। যা সে বলবে তাই হবে। তার স্ত্রীকে তাই করতে হবে, তাই মানতে হবে, তাই শুনতে হবে। মাজেদের স্ত্রীর নাম সালেহা। তার কথার উপর কথা বলাই একদিন তার উপর রাগ করে বলল, আমার উপর তোমার আবার কিসের কথা? আমি পুরুষ, আমি সংসারের সমস্ত কাজ করি, এই সংসারের সমস্ত ব্যয় আমি বহন করি, অতএব এই সংসার আমার কথাই চলবে। তোমার উপর আমার পূর্ণ অধিকার আছে, কিন্তু আমার উপর তোমার কোনো অধিকার নেই। সালেহা অসুস্থ, বিছানা থেকে উঠতে তার কষ্ট হচ্ছে। এতে মাজেদের কোনো ভাবান্তর নেই, চিন্তা নেই। তাকে চা খেতে হবে। অসুস্থতার কথা জানাতেই বলল, তোমার শরীর খারাপ? তাতে কি হয়েছে, যাও চা বানিয়ে নিয়ে এসো। স্বামীর আদেশে অসুস্থ হয়েও সালেহা চা বানিয়ে নিয়ে এলো। কিছুদিন পর দুজনে মার্কেটে গেল, সামনে ঈদ। ঈদ উপলক্ষে কিছু কেনাকাটা করার জন্য। দোকানে ঢুকেই মাজেদ কয়েকটি জামা দেখে কিনে ফেললো। সালেহা তখন বলল, এই জামাটা আমার পছন্দ হয়নি। পছন্দ হয়নি মানে? আমি পছন্দ করেছি, এই জামাই তোমাকে পরতে হবে, তোমার আবার পছন্দ কিসের? সালেহা আর কিছু বলে না, মন খারাপ করে মার্কেট থেকে চলে আসে। মাজেদ এবং সালেহার মেয়ে বড় হয়েছে, বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে। মাজেদ সেসব সম্পর্কে সালেহাকে কিছুই জানায় না। এক জায়গায় বিয়ে ঠিক করে। সালেহা সে সম্পর্কে জানতে পেরে বলে, আমি শুনলাম যে ছেলের সাথে বিয়ে ঠিক করেছ, ছেলেটি ভালো নয়, ওর খারাপ অভ্যাস আছে। আমার মতে এখানে বিয়ে না দিলেই ভালো হবে। এ বিষয়ে তোমার মতামতের প্রয়োজন নেই, আমি এমন কিছু জানিনি, তুমি তোমার কাজ করো, এসব নিয়ে তুমি মাথা না ঘামালেও চলবে। মাজেদ ও সালেহার মেয়ে ময়নার বিয়ে হয়। বিয়ের পর মাজেদ জানতে পারে সালেহা যে কথাগুলো বলেছিল তা সঠিক ছিল, তাই সে আফসোস আর আক্ষেপ করে। কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে, এখন আর মেয়েকে ফিরিয়ে আনা সম্ভব নয়। মাজেদ জানে না, এভাবে হয়তো অফিস চালানো যায়, কিন্তু সংসার চালানো যায় না। এই সংসার তাদের দুজনের সম্মিলিত ও পরামর্শ ভিত্তিক সিদ্ধান্তই সংসারের জন্য মঙ্গল। তার স্ত্রী নিজের পছন্দ অপছন্দ রয়েছে, নিজস্ব মতামত রয়েছে, যা ব্যক্ত করা তার অধিকার। স্ত্রীকে তার অধিকারগুলো বুঝিয়ে দেয়া একজন স্বামীর নৈতিক দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, আর পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে, তেমনি ভাবে স্ত্রীদের অধিকার রয়েছে পুরুষদের উপর। আর পরিবার চালনার ক্ষেত্রে নারীদেরও উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে। আর আল্লাহ তাআলা হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ইনশাআল্লাহ আমাদের সবাইকে এই ঘটনা থেকে সঠিক শিক্ষা নিয়ে আমাদের সংসারটাকে আর সুন্দর করে চালানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।